ফাইনালি টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে 17 রানে হারিয়ে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে গেল। আমরা অনেক খুশি হয়ে গেলাম ভাই, কিন্তু অনেক টেনশনের মধ্যে ছিলাম। হার্টবিট ওপরে নিচে হচ্ছিল, কেননা আমরা অনেক এগিয়ে ছিলাম এই ম্যাচটাতে, কিন্তু লাস্টের দিকে যে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানগুলো ছিল না, সত্যি অসাধারণ ক্রিকেট খেললো, অসাধারণ মান মারলো। মার্কো ইয়ানসন, তারপর ম্যাথিউ বেরেতকি, তারপর করবিন বোস লাস্ট অব দি টিকে থাকলো ভাই, এবং অনেক টেনশন ফেলে দিয়েছিল আমাদেরকে এবং ভারতীয় দলকে। এবং মাত্র 17 রানে ভারতীয় দল প্রথম ওয়ানডে ম্যাচ সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতে গেল। 349 রান করেছিল ভারত প্রথমে ব্যাটিং করে, তা সত্ত্বেও ভাই ম্যাচ অনেকটা টেনশন পড়ে গেল। 143 রানের মধ্যে 5-6টা আমরা উইকেট ফেলেও দিয়েছিলাম সাউথ আফ্রিকার, এবং ভেবেছিলাম কি খুব সহজেই আমরা ম্যাচ জিতবো এবং সাউথ আফ্রিকার দাঁত দিতে হবে। ভাই সাউথ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলেছে, লাস্ট অবধি তারা হার মানেনি এবং ভারতীয় দলের সাথে লড়াই করেছে। তারা মাত্র 17 রানে ম্যাচ জিতেছে 350 টার্গেট থেকে। বিশাল টার্গেট ভাই, ওয়ানডে ক্রিকেটে 350 রান মানে তোমরা ভাবতে পারো সত্যি অনেক টার্গেট, এবং অনেক কেউ টেনশনে আউট হয়ে যায়। কিন্তু সাউথ আফ্রিকার যে লাস্টের দিকে ব্যাটসম্যানগুলো ছিল তারা টেনশন পায়নি, এবং সত্যি ভাই এই রানটা চেস করতে যাচ্ছিল। আমাদের তো অনেক ভয় লাগতে শুরু করে দিয়েছিল, কিন্তু ভাগ্যিস আমাদের হর্ষিত রানা ছিল, কুলদীপ যাদব ছিল, এবং এই দুজনের জন্য ভারতীয় দল এই ম্যাচটা জিততে পেরেছে। কেননা ভারতীয় দল তো রান লাগিয়েছিল, 350 টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে, কিন্তু দুটো জায়গাতে হর্ষিত রানা আর কুলদীপ যাদব যদি না কাজ করতো তাহলে কিন্তু এই ম্যাচ ভারত হারতেও পারতো। ঠিক আছে, প্রথম দিকে হর্ষিত রানা 3টে উইকেট নিয়েছিল পাওয়ার প্লেতে। যদি সেখানে সাউথ আফ্রিকা যদি 50-60 রানের ওপেনিং পার্টনারশিপ পেয়ে যেত, একটা উইকেট যদি তারা হারাতো পাওয়ার প্লেতে, তাহলে কিন্তু এই রান তারা খুব সহজেই চেস করতে পারতো। কেননা অনেক শীত পড়েছে এবং শীতের জন্য পিচটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল এবং বল ব্যাটে ভালোভাবে আসছিল। একটা বোলার এসেও ভাই রান করে চলে যাচ্ছে, তো তোমরা নিজেই বুঝতে পারছো পিচটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছিল লাস্ট মুহূর্তে। যদি শুরুর দিকে হর্ষিত রানা উইকেট না নিত 3টে, তাহলে কিন্তু ভারতীয় দল হয়তো এই ম্যাচটা হারতেও পারতো। তারপর কুলদীপ যাদব এক ওভারে 2 উইকেট নিয়ে পুরো ম্যাচ ভারতীয় দলের দিকে ঘুরিয়ে দিয়েছিল। সেই সময় আমরা অনেকটা টেনশন পেয়ে গিয়েছিলাম, টেনশন হচ্ছিল অনেকটা, কেননা যেভাবে মারছিল মার্কো ইয়ানসন আর ম্যাথিউ বেরেতকি, অনেক সুন্দর তারা পার্টনারশিপ করে ফেলেছিল। 69 বলে 97 রানের পার্টনারশিপ করে ফেলেছিল তারা দুজন, এবং ভয় লাগতে শুরু করে দিয়েছিল সেই সময়। প্রায় 120 বলে 130-35 রান মতোই দরকার ছিল ম্যাচ জেতার জন্য সাউথ আফ্রিকাকে। তখন মনে হয়েছিল কি এই দুজনের মধ্যে যদি একজনও খেলে নেয় লাস্ট অবধি, তাহলে কিন্তু ভাই ম্যাচ ভারতীয় দল হয়তো হেরে যেতে পারে। কিন্তু কুলদীপ যাদবের টার্নিং পয়েন্ট ভারতের কাজে লেগে গেল, এবং এক ওভারে 2টো সেট ব্যাটসম্যানকে কুলদীপ যাদব আউট করে দিল। প্রথমে মার্কো ইয়ানসনকে আউট করলো, তারপর ওই ওভারেই কিন্তু আবার ম্যাথিউ বেরেতকিকেও আউট করে দিল। মানে 2টো সেট ব্যাটসম্যানকে আউট করে পুরোপুরিভাবে ম্যাচটাকে ভারতের দিকে ঘুরিয়ে দিল। তখন আমরা ভাবলাম কি এবার আমরা খুব সহজে ম্যাচ জিতে যাবো, কেননা 2টো সেট ব্যাটসম্যানকে আমরা আউট করে দিয়েছি। তারপর ভাই করবিন বোস যেভাবে মারতে লাগলো, আবার আমাদেরকে টেনশনে ফেলে দিয়েছিল। ঠিক আছে, লাস্ট ওভার অবধি তারা লড়াই করলো এবং করবিন বোস লাস্ট ওভারে গিয়ে আউট হলো। এক ওভারে 18 রানের প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য সাউথ আফ্রিকাকে, এবং প্রসিদ্ধ কৃষ্ণার হাতে বল ছিল, এবং মনে হয়েছিল কি প্রসিদ্ধ কৃষ্ণা খুব একটা ডেথ বোলিংয়ে ভালো বল করে না, তার কোনো গ্যারেন্টি নেই, হয়তো সে ম্যাচ হারিয়েও দিতে পারে। কেননা আমরা অনেকবার দেখেছি ডেথ ওভারে আগে সে ভালো বল করতো না। ঠিক আছে, কিন্তু আজকে প্রসিদ্ধ কৃষ্ণা দারুণ বল করেছে, 2টো বল এয়ারকাট মেরেছে এবং আউট করেছে করবিন বোসকে, এবং ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। তো কুলদীপ যাদব 4 উইকেট নিয়েছে এবং হর্ষিত রানা নিয়েছে 3 উইকেট, এবং 2টো উইকেট নিয়েছে আশদীপ সিং, এবং প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছে 1 উইকেট। টোটাল 10 উইকেট ফেলে দিয়েছে সাউথ আফ্রিকার 332 রানে, এবং অল আউট করে দিয়েছে তাদেরকে 49 ওভার 2 বলে, এবং 4 বল বাকি থাকতে ভারতীয় দল 17 রানে ম্যাচ জিতে গিয়েছে, সাউথ আফ্রিকাকে প্রথম ওয়ানডে ম্যাচ হারিয়ে দিয়েছে। ভাই অনেক খুশি হলাম আজকে, এবং ভারতীয় দল ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করলো আজকে। বিরাট কোহলি 135 রান করলো, রোহিত শর্মা 57 করেছিল, KL রাহুলও 60 রান করেছিল, এবং দারুণ পারফরমেন্স করে 350 বিশাল টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে, এবং সেই সাউথ আফ্রিকাকে 332 রানে থামিয়ে 17 রানে ভারতীয় দল প্রথম ওয়ানডে ম্যাচ জিতে গিয়েছে, এবং 1-0 এগিয়ে গিয়েছে সাউথ আফ্রিকার থেকে। তো হাড্ডাহাড্ডি লড়াই হলো, দেখতে পেলাম লাস্ট অব দি ম্যাচ গেল, এবং দারুণ লাগলো ভাই। অনেক টেনশন হচ্ছিল, কিন্তু সেই টেনশনটা আমাদের মুক্ত হলো এতক্ষণে।